বরাকের আঞ্চলিক নাটকের এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের নাম হলো বরাক কণ্ঠ। এই চ্যানেলটিতে মূলত শিক্ষণীয় এবং বর্তমান সমাজের পরিস্থিতি অনুযায়ী নাটক তৈরি করা হয়। গত কিছুদিন আগে বরাক কণ্ঠ টিম একটা ফিল্ম রিলিজ করেছিল এবং এই ফিল্ম থেকে তারা প্রচুর পরিমাণে সাপোর্ট পেয়েছেন। তারপর এই বরাক কণ্ঠ টিম চলে যান আসামের বন্যায় দুর্গত মানুষদের পাশে, যাদের কাছে একবেলা খেলে আরেক বেলা খাওয়ার নাই, যাদের ঘর বাড়ি টাকা পয়সা সবকিছু পানির নিচে ডুবে রয়েছে। সেই সকল মানুষদের পাশে দাঁড়িয়ে বরাক কণ্ঠ আজকে অনেক বড় একটি স্থান এবং অনেক বড় একটি নাম অর্জন করেছে। তাছাড়া গত সপ্তাহখানিক আগে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে ড্রাগসের কারণে একটা ছোট্ট 11 বছরের শিশুকে হত্যা করা হয়েছিল এবং সেখানেও গিয়ে বরাক কণ্ঠ টিম তাদের পাশে দাঁড়িয়েছিল। তো এতক্ষণে হয়তো আপনারা ধারণা পেয়ে গিয়েছেন যে বরাক কণ্ঠ টিম বা বরাক কণ্ঠর যারা নাটক তৈরি করেন আসলে তারা মানুষ কেমন। তো বর্তমানে গতকালকে তারা একটা নাটক বানিয়েছিল বরাক কণ্ঠ টিম, আর সেই নাটকটা ছিল সম্পূর্ণ ড্রাগসের বিষয়। কারণ বর্তমানে আমাদের সমাজ কিন্তু ড্রাগসের সেই অন্ধকার জগতে চলে গিয়েছে এবং ওনারা চেষ্টা করতেছেন যে নাটকের মাধ্যমে সেই অন্ধকার সমাজকে আলোর পথে আবার ফিরিয়ে আনার জন্য। সো আমি যদি এখানে আমার পার্সোনালি নিজের মতামত দিতে চাই, তাহলে আমাদের বরাক ভ্যালির প্রতিটা মানুষের প্রাউড ফিল করা উচিত যে এরকম সমাজসেবক বা নাটকের দ্বারা সমাজকে কুসংস্কৃতি বা অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা। তো এইসব মানুষেরা আমাদের বরাকের গৌরব। তো অনেক দোয়া এবং ভালোবাসা রইল বরাক কণ্ঠর জন্য। আমি জানি না আপনারা কে কে বরাক কণ্ঠর ফ্যান ফলোয়ার আজকের এই ভিডিওটা দেখেছেন। আপনি যদি একজন বরাক কণ্ঠর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ বরাক কণ্ঠর এসব কাজ দেখে ইন্ডিয়া কেন বাংলাদেশেরও অনেক মানুষ তাদের পাশে আছে এবং সবসময় সাপোর্ট করতেছে। তো এরকম একটা চ্যানেল আগে বাড়ুক, এটা আমাদের সমাজের জন্য ভালো হবে। তো দোয়া রইল আমার প্রতি বরাক কণ্ঠর জন্য এবং খাস করে খায়রুল ভাইয়ের জন্য। আর যদি বরাক কণ্ঠ টিমের কোনো মেম্বার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো গাইস, আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।